নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ আজকে আবার নিয়ে চলে এসেছি মডার্ন লাইফস্টাইল ডিসঅর্ডারের আয়ুর্বেদিক প্রতিকার রিগার্ডিং নতুন ভিডিও নিয়ে। বর্তমান জীবনে প্রচুর সংখ্যক মানুষ কনস্টিপেশনে আক্রান্ত। বর্তমান পৃথিবীতে প্রায় 85% মানুষ এই কনস্টিপেশনের শিকার। আর এই কনস্টিপেশন দূর করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। সেটা আয়ুর্বেদিক হতে পারে, ঘরোয়া টোটকা হতে পারে, আবার নন আয়ুর্বেদিকও হতে পারে। কিছু কিছু সময় এর প্রতিকার পাওয়া যায়, এর প্রতিকার পাওয়া যায় না। আজকে আমরা পুরো অথেন্টিক ভাবে জেনে নেব 5টা এমন আয়ুর্বেদিক ড্রাগ হতে পারে, ওষুধ হতে পারে, যে কোনো রকম ফল হতে পারে, সবজি হতে পারে, যা কিছু হতে পারে, বাট সেটা হবে সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদিক। এরকম 5টা আমরা আয়ুর্বেদিক উপায়ের কথা জানবো, যার মাধ্যমে আমরা কনস্টিপেশনকে খুব সহজেই আমাদের শরীর থেকে জাস্ট উড়িয়ে দিতে পারবো। সেগুলো কি, আসুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ত্রিফলা। আয়ুর্বেদে এটা কনস্টিপেশনের জন্য, চোখের সমস্যার জন্য আর বিভিন্ন সমস্যার জন্য অন্যতম শ্রেষ্ঠ ওষুধ বলে বিবেচিত হয়। আমলকি, হরিতকি আর বিবিতকি, এই তিনটের কম্বিনেশনে তৈরি ত্রিফলা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এটা যদি রোজ সেবন করা হয়, আমাদের শরীর ভালো থাকবে, ইমিউনিটি ভালো থাকবে, চোখ ভালো থাকবে, আরো নানা রকম সমস্যা, কনস্টিপেশন দূরে থাকবে। এরকম বিভিন্ন সমস্যার সমাধান এই ত্রিফলাতে হতে পারে। বাট আপাতত আমরা কনস্টিপেশনে ডিসকাস করছি, তো ত্রিফলার উপকারিতা জেনে নিই। ত্রিফলা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর গরম জলের সাথে যদি মিশিয়ে ডেইলি খাওয়া যেতে পারে, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সেটা খুব সহজেই প্রতিকার পাওয়া যায়। নাম্বার 2, মৌরি। হালকা গরম জল নিয়ে তার সাথে মৌরি মিশিয়ে সেটা কিছুক্ষণ ফুটিয়ে হতে পারে, অথবা কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে সেই জলটা যদি খাওয়া হয়, সেটা কনস্টিপেশন রিলিফের জন্য খুব ভালো একটা এফেক্টিভ মেডিসিন হিসাবে বিবেচিত হয়। নাম্বার 3, বেল। যাদের এই কনস্টিপেশনের সমস্যা আছে তারা এই বেলটা ডেইলি রূপে খেতে পারে। কনস্টিপেশন দূর করার জন্য এটা প্রচন্ড ভালো আর এফেক্টিভ মেডিসিন রূপে বিবেচিত হয়। কিভাবে খাবো? রাত্রিবেলা খাওয়া দাওয়ার আগে 1/2 কাপ বেল নিয়ে তার সাথে গুড় মিশিয়ে খেতে পারো, অথবা তেঁতুল জল মিশিয়ে আর গুড় মিশিয়ে খাওয়াই যেতে পারে। অথবা এই বেল পানা যে বানানো হয়, এই বেলকে নিয়ে তার সাথে যদি দুধ মিশিয়ে খাওয়া হয়, তাহলেও সেটা কনস্টিপেশন দূরের জন্য খুব ভালো একটা এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। বাট অবশ্যই মনে রাখা উচিত যে বেলটা যদি অনেকটা বেশি খাওয়া হয়, সেটা আবার কনস্টিপেশনকে বাড়িয়ে দেবে। কনস্টিপেশন দূর করার জন্য বেশি করে বেল খাবো, এটা কখনোই ভালো নয়। এটা আমাদের কনস্টিপেশনকে আরো বাড়িয়ে দেবে। সো 1/2 কাপ বেল তেঁতুল জলের সাথে মিশিয়ে বা গুড়ের সাথে মিশিয়ে, অথবা বেল দুধের সাথে মিশিয়ে খেলে সেটা কনস্টিপেশন দূরের জন্য খুব ভালো মেডিসিন রূপে বিবেচিত হয়। নাম্বার 4, আলু বোখরা। এটা খুব সহজেই পাওয়া যায়, বিভিন্ন ফলের দোকানে পাওয়া যেতে পারে। রাত্রিবেলা জলের সাথে আলু বোখরা ভিজিয়ে রাখা হয়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে ওয়াটার সোপ আলু বোখরাগুলো থাকবে সেটা খেয়ে নেব, এবং তার সাথে জলটা আছে সেই জলটাও খেয়ে নেব। এই দুটোই কনস্টিপেশন দূর করার জন্য খুব ভালো মেডিসিন হিসাবে বিবেচিত হয়। নাম্বার 5, আর আমার মতে সবচেয়ে বেশি এফেক্টিভ যেটা হতে পারে, 1 গ্লাস গরম দুধের সাথে 1/2 চামচ ঘি মিশিয়ে সেটা যদি রাত্রিবেলা ঘুমানোর আগে খাওয়া যায়, কনস্টিপেশন দূর করার জন্য এটা সবচেয়ে ভালো এফেক্টিভ মেডিসিন রূপে বিবেচিত হতে পারে। সো এরকমই আমরা যদি কিছু আয়ুর্বেদিক মেডিসিন ফলো করি, আয়ুর্বেদিক ডায়েট মেনে চলি, নির্দিষ্ট কিছু ফল খেয়ে থাকি, যা যা আমি বললাম, আমরা খুব সহজেই এই কনস্টিপেশন নামক যে মারাত্মক রোগটি আছে এটা আমাদের লাইফ থেকে খুব সহজেই সরিয়ে ফেলতে পারবো। কনস্টিপেশন ইজ দ্য মাদার অফ 1000 ডিজিজেস। আর এই কনস্টিপেশনকে যদি আমরা সরিয়ে ফেলি আমাদের লাইফ থেকে, আমরা আমাদের লাইফকে নিরোগ রাখার পক্ষে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।